এই মুহূর্তের বড় খবর দেব। ইডির তলবে সিজিওতে হাজিরা জীবন কৃষ্ণ সাহার পিসি। সিজিওতে হাজিরা সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহা, তিনি পৌঁছে গিয়েছেন সিজিওতে। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি আপডেট নেব। শাকিল, কি খবর পাচ্ছ? দেখো, ইডি সূত্রে যেটি খবর পাওয়া যাচ্ছে, সিজিও কমপ্লেক্সে জীবন কৃষ্ণ সাহা তিনি কিন্তু গত 25শে আগস্ট তিনি গ্রেফতার করে ইডি আধিকারিকরা, এবং তারপরে কিন্তু গত সোমবার যে তৃণমূলের কাউন্সিলর জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে কিন্তু তার বাড়িতে গিয়ে কিন্তু ইডিরা তল্লাশি চালায় ইডি আধিকারিকরা, এবং তাকে কিন্তু আজকে তলব করলে সকাল 6টা নাগাদ তার নিজস্ব বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, এবং সকাল 11:30টা নাগাদ কিন্তু সিজিও কমপ্লেক্সে তিনি প্রবেশ করেন। এবং ইডি সূত্রে আরো যেটি জানা যাচ্ছে, তার এই যে পিসির এবং জীবন কৃষ্ণ সাহার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা পাওয়া যাচ্ছে, এবং এই জিজ্ঞাসাবাদের যেসব বয়ানগুলো উঠে আসবে এবং সেই বয়ানের কিন্তু রেকর্ড করে রাখা হবে, এবং একটা প্রশ্নমালা তৈরি করা হয়েছে জীবন কৃষ্ণ সাহা এবং তার পিসি মায়া সাহার সেই সব জিজ্ঞাসাবাদ করা হবে প্রশ্নের ভিত্তিতেই, এবং যে প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে সেগুলো কিন্তু রেকর্ড করে রাখা হবে, এমনটাই কিন্তু ইডি সূত্রে জানা যাচ্ছে। মূলত নিয়োগ দুর্নীতি এসএসসির যে নবম এবং নিয়োগের যে দুর্নীতি মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে শাকিল মুস্তাক, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি রিয়া মাঝি টেলিফোনে রয়েছেন। রিয়া, কেন মায়া সাহা তাকে তলব, কি জানতে পারছো? দেখো, আমরা দেখেছিলাম জীবন কৃষ্ণ সাহাকে যেদিনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় সেই দিনকেই কিন্তু মায়া রানী তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চলেছিল, এবং সেই তল্লাশি অভিযান দীর্ঘ চালিয়েছিল, এবং সেখান থেকেই কার্যত ইডি আধিকারিকরা স্পষ্ট হয়েছিল যে মায়া রানীর অ্যাকাউন্টে যেমন টাকা আছে সেরকমই তার নামে একাধিক জমি জমা ফ্ল্যাট বাড়ি রয়েছে, এবং সেই সমস্তটাই জীবন কৃষ্ণ দেয়া বলে এমনটাই কিন্তু কার্যত পরিষ্কার হয়েছিল ইডি আধিকারিকরা। এবং সে তার বাড়ি থেকে বেশ কিছু দলিলও পাওয়া গিয়েছিল, যেখানে কিন্তু তার নামে যে জমি রয়েছে, এবং সেই জমি নিয়ে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তিনি এত টাকা কোথা থেকে পান যে এত জমি কেনে, সেই সোর্স অফ ইনকাম যখন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি স্পষ্টত জানান যে এটা তার নয়, তাকে জীবন কৃষ্ণ সাহা দিয়েছে। এবং সেই বিষয়ে মূলত আজকে তাকে আবার ডাকা হয়েছে, তাকে তলব করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, এবং সমস্ত জমির যে দলিল রয়েছে সেটা নিয়ে আসার কথা বলা হয়েছে, সেই নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং একই সঙ্গে অত্যন্ত সাসপিসিয়াস ভাবে তার অ্যাকাউন্টে বা তার স্বামীর অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা এসেছে, এবং যে টাইম অফ স্প্যানের মধ্যে সেই কোটি টাকা এসেছে সেটা কোথা থেকে তারা পেয়েছে, সেই উৎস কি, যদিও তার পিসি জানিয়েছে যে সেই টাকাও জীবন কৃষ্ণ সাহার দেয়া, কিন্তু কেন তিনি দিয়েছিলেন এই পুরো বিষয় কিন্তু জানার জন্য, বা জীবন কৃষ্ণ সাহা কেন তাকে কি পুরোপুরি ভাবে দিয়েছিল নাকি তাকে রাখতে দিয়েছিল, তার অ্যাকাউন্ট ব্যবহার করেছিল কিনা, এই সমস্ত বিষয় জানার জন্য ডকুমেন্ট নিয়ে তাকে আজকে তলব করেছে, এবং সেই বিষয়ে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এমনটাই ইডি সূত্রে জানা গিয়েছে। বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। বাড়ির ডকুমেন্টস নামে রয়েছে, এই জায়গা জমি আমার নামে, আমার হাজবেন্ডের নামে। ভুল বলেছে, এটা ভুল বলেছে। আমি না, দুর্নীতি টাকা আমার নাই, নাই আমার অ্যাকাউন্টে নাই। কটা জায়গা জমি আছে? না, আমার নয়। দিদি কে দিয়েছিল সেটা আমি জানি না। জায়গা জমি কটা আছে? জায়গা জমি আমার আছে, এখন বলতে পারবো না, বল আছে সব। পরিবারের সদস্যদের না, সদস্যদের